এক্সাম্পল 4.12 এই ম্যাথটা দেখবো। বেসিক্যালি এই ম্যাথটা হচ্ছে ডাবলি রেইনফোর্সমেন্ট বিম ডিজাইনের ম্যাথ। আমাদের প্রিভিয়াস যে ম্যাথগুলি ছিল সেগুলি ছিল সিঙ্গলি রেইনফোর্সমেন্ট বিম ডিজাইনের ম্যাথ। এখানে হোয়াট ইজ দি ডিজাইন মুভমেন্ট ক্যাপাসিটি অফ দি বিম, ডিজাইন মুভমেন্ট ক্যাপাসিটি সেইটা বের করতে বলা হয়েছে। এন্ড আমরা জানি ডিজাইন মুভমেন্ট ক্যাপাসিটি এটার ফর্মুলা হচ্ছে ফাই এম এন, এন্ড এম এন হচ্ছে নমিনাল মুভমেন্ট। ওকে, সো গিভেন ভ্যালুগুলি যেগুলি দেওয়া আছে সেগুলি হচ্ছে, এখানে ইফেক্টিভ ডেপথ দেওয়া আছে 24 ইঞ্চ, এন্ড ইফেক্টিভ ডেপথ ডি প্রাইম দেওয়া আছে 2.5 ইঞ্চ, এন্ড স্টিল দেওয়া আছে 6 নাম্বার 10 বার এন্ড 2 নাম্বার 8 বার। ওকে, সো সো আমাদের এখানে নমিনাল মুভমেন্ট বের করার জন্য এস প্রাইম, এ এস এন্ড এ, এই ভ্যালুগুলি বের করতে হবে। এন্ড এই ভ্যালুগুলি আমরা বের করব। বের করার আগে আমাদের কিছু কন্ডিশন ফিল আপ করতে হবে। এই কন্ডিশনগুলি ফিল আপ যদি হয়, দেন এই ম্যাথটা ডাবলি রেইনফোর্সমেন্ট বিম রিকোয়ার্ড হবে। ওকে, সো কন্ডিশনগুলো কি কি সেগুলো একটু বলি। এখানে কন্ডিশনগুলি হচ্ছে রো ইজ গ্রেটার দেন অর ইকুয়াল রো বার সি ওয়াই, এই কন্ডিশনটি ফিল আপ করতে হবে। এন্ড রো মিনিমাম রো মাইনাস রো প্রাইম এটা থেকে ছোট হতে হবে। এন্ড রো ম্যাক্স রো মাইনাস রো বার এইটার থেকে বড় হতে হবে। ওকে, সো এই রেঞ্জটুকু ফিল আপ করতে হবে, দেন আমাদের ডিজাইনটুকু ওকে হবে। এন্ড এটা ডাবলি রেইনফোর্সমেন্ট বিম রিকোয়ার্ড হবে। দেন আমরা নমিনাল মুভমেন্ট বের করতে পারবো এন্ড ডিজাইন মুভমেন্ট বের করতে পারবো। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের রো বের করতে হবে, রো বার সি ওয়াই বের করতে হবে, রো ম্যাক্স বের করতে হবে, রো মিনিমাম বের করতে হবে। ওকে, ওকে, সো হেয়ার 6 নাম্বার 10 বার স্টিল এন্ড হেয়ার 2 নাম্বার 8 বার স্টিল দেওয়া আছে। সো আমাদের এরিয়া এ এস হবে 6 নাম্বার 10 বারের এরিয়া 1.27, দেন এ এস এটা আসবে 7.62 ইঞ্চ স্কোয়ার। দেন আমরা রো বের করতে পারবো, রো ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই বিডি, হেয়ার এস 7.62 and BD 10 into 24, then রোর ভ্যালু আসবে 0.0265। ওকে, দেন আমাদের কাজ হবে রো বার সি ওয়াই এইটা বের করা। এটার ফর্মুলা হচ্ছে 0.85 বিটা 1 fc প্রাইম ডিভাইডেড বাই fy d প্রাইম ডিভাইডেড বাই d ইন্টু এপসাইলন ইউ ডিভাইডেড বাই এপসাইলন ইউ মাইনাস এপসাইলন ওয়াই প্লাস রো প্রাইম। ওকে, সো রো প্রাইম আমাদের বের করতে হবে। সো রো প্রাইমের যে ফর্মুলা সেটা হচ্ছে এস প্রাইম ডিভাইডেড বাই বিডি। এস প্রাইম হবে, এস প্রাইম হবে 2 নাম্বার 8 বার স্টিলের জন্য, সো 2 এন্ড নাম্বার 8 বারের জন্য হবে এরিয়া 0.79, দেন এস প্রাইম আসবে 1.58। এইভাবে আমরা এখানে রো প্রাইম এইটা বের করতে পারবো। দেন রো প্রাইম এখানে ইউজ করব, দেন আমরা পাবো রো বার সি ওয়াই। এখানে রো বার সি ওয়াই এটার ভ্যালু হচ্ছে 0.0245 এন্ড রোর ভ্যালু আসছে 0.0265। ওকে, আমাদের ফার্স্ট কন্ডিশন এখানে ফিল আপ করে এখানে রোর ভ্যালু বড় আসছে। এন্ড রোর ভ্যালু যখন বড় আসবে তখন এটা ইন্ডিকেট করবে অ্যাকচুয়ালি কম্প্রেশন বার হ্যাজ রিচড ইটস ইল্ড স্ট্রেংথ, কম্প্রেশন বারটা ইল্ড স্ট্রেংথে গিয়ে পৌঁছাবে। ওকে, ওকে, দেন আমাদের সেকেন্ড কন্ডিশন হচ্ছে রো মিনিমাম রো মাইনাস রো প্রাইম থেকে ছোট হবে এন্ড রো ম্যাক্স রো মাইনাস রো প্রাইম থেকে বড় হবে। ওকে, তো আমাদের এখন রো ম্যাক্স রো মিনিমাম বের করতে হবে। আমরা জানি রো ম্যাক্স এর ফর্মুলা, দেন আমরা এখানে রো ম্যাক্স বের করব। এন্ড আমরা রো মিনিমাম এইটার ফর্মুলাও জানি। সো এখান থেকে আমরা এই দুটো ভ্যালুর থেকে যে ভ্যালুটা বড় আসবে সেইটা ইউজ করব রো মিনিমামের ক্ষেত্রে। দেন আমরা দেখবো যে রো মিনিমাম বের করে ফেলবো আমরা। দেন রো মাইনাস রো প্রাইম, আমরা রো মাইনাস রো প্রাইম এটাও বের করেছি, রো রো প্রাইম। ওকে, ওকে, দেন আমরা রো ম্যাক্স এটাও বের করেছি। সো আমরা দেখবো যে এই কন্ডিশনটাও ফিল আপ করে দেন আমরা লিখতে পারবো যে আমাদের ডিজাইনটি ওকে আছে এন্ড এইটা ডাবলি রেইনফোর্সমেন্ট বিম রিকোয়ার্ড হবে।
তো আমাদের কন্ডিশনটি ফিল আপ হয় এবং এটি ডাবলি রেইনফোর্সমেন্ট বিমের রিকোয়ার্ড হয়। সো আমাদের এখানে নমিনাল মুভমেন্ট বের করতে হবে। নমিনাল মুভমেন্ট বের করার জন্য আমাদের এই ভ্যালুটা বের করতে হবে। সো আমরা এখন বের করব। এখানে আমরা জানি ইকুয়ালস টু এস মাইনাস এস প্রাইম ডিভাইডেড বাই 0.85 এফসি প্রাইম বি। সো আমরা এখান থেকে বের করব ইন্টু এফ ওয়াই। ওকে, সো আমরা এখান থেকে বের করব। ওকে ওকে, অ্যান্ড দেন আমরা নমিনাল মুভমেন্ট বের করব, যেটি আসছে আমাদের 9447 কিপ ইঞ্চ। ওকে ওকে, দেন আমাদের কোয়েশ্চেনে বলা ছিল ডিজাইন মুভমেন্ট বের করতে। সো ডিজাইন মুভমেন্টের ফর্মুলা হচ্ছে ফাই ইন্টু এম এন। ওকে, এখানে ফাই, আমরা ফাই এর ভ্যালু কত ইউজ করব সেইটা একটু চেক করতে হবে আমাদের। ওকে, সো ফাই এর ভ্যালু বের করার জন্য প্রথমত আমাদের সি বের করতে হয়। আমরা জানি সি ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই বিটা 1, দেন সি ভ্যালু আসবে 8.88। দেন আমরা জানি এপসাইলন টি ইকুয়ালস টু এপসাইলন ইউ ইন্টু ডি মাইনাস সি ডিভাইডেড বাই সি। ওকে, সো এখানে এপসাইলন টি এর ভ্যালুটা আসবে 0.0051। ওকে, আমরা জানি এপসাইলন টি এর ভ্যালু যদি 0.005 এর থেকে বড় আসে অর ইকুয়াল আসে, দেন আমরা ফাই এর ভ্যালু 0.9 ইউজ করতে পারবো। ওকে, সো আমাদের এখানে ফাই এর ভ্যালু আসবে 0.9 এন্ড নমিনাল মুভমেন্টের ভ্যালু আসবে 9447। ওকে, সো আমাদের ডিজাইন মুভমেন্টের আনসার আসবে 8503 কিপ ইঞ্চ। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।